অ্যান্টার্কটিকার বরফে জমে থাকা 10টি রহস্যময় জিনিস পাওয়া গেছে, যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়েছেন। নাম্বার 10, মিলিয়ন বছরের পুরনো বরফ। অ্যান্টার্কটিকার বরফে লক্ষ লক্ষ বছরের পুরনো বরফের স্তর আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই বরফ পৃথিবীর অবস্থান, জলবায়ু এবং বায়ুমণ্ডলীয় অবস্থা সম্পর্কে তথ্য দেয়। মিলিয়ন বছর পুরনো বরফের আবিষ্কার প্রমাণ করেছে যে অ্যান্টার্কটিকার বরফ কতটা পুরনো হতে পারে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করে। নাম্বার 9, এক্সট্রিম আন্ডার ওয়াটার লাইট। অ্যান্টার্কটিকার বরফের নিচে বিজ্ঞানীরা এমন একটি জীবন খুঁজে পেয়েছেন যা চরম পরিস্থিতিতে উন্নতি লাভ করে। এই প্রাণীগুলিকে বরফের নিচে প্রায় 5000 ফুট গভীরে পাওয়া যায়, যেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং তাপমাত্রা খুব কম। ব্যাকটেরিয়া, চিংড়ি, প্রাণী এবং জেলিফিশের মতো অন্যান্য প্রজাতি এখানে পাওয়া গেছে। 8 নম্বর, স্টারডাস্ট। গবেষকরা অ্যান্টার্কটিকার বরফে মহাকাশ থেকে আসা স্টারডাস্টও খুঁজে পেয়েছেন। কোটি কোটি বছর ধরে বরফে আটকে থাকা এই মহাজাগতিক কণাগুলো এখন বিজ্ঞানীদের আমাদের সৌরজগতের উৎপত্তি এবং আন্তঃনাক্ষত্রিক পদার্থ অধ্যয়নের সুযোগ দিচ্ছে। স্টারডাস্টের মাইক্রোস্কোপিক দানায় বিরল খনিজ এবং যৌগ রয়েছে যা পৃথিবীতে পাওয়া যায় না। 7 নম্বর, ব্লাড ফলস। অ্যান্টার্কটিকায় একটি জায়গা আছে যার নাম ব্লাড ফলস। এখানকার তুষার থেকে যে পানি বের হয় তা গাঢ় লাল রঙের, যা দেখে মনে হয় যেন তুষার রক্তপাত হচ্ছে। আসলে এই লাল রংটি বরফের নিচে থাকা আয়রন সমৃদ্ধ লবণ পানির কারণে আটকা পড়েছে। যখন এই পানি ভূপৃষ্ঠে এসে অক্সিজেনের সাথে মিলিত হয়, তখন এর আয়রন অক্সিডাইজড হয়ে যায় এবং এর রং লাল হয়ে যায়। 6 নম্বর হল ব্রেক অব দ্য এন্ডুরেন্স। আর্নেস্ট শেলটনের জাহাজ এন্ডুরেন্স 1915 সালে ডুবেছিল। অ্যান্টার্কটিকার বরফের নিচে পাওয়া যায়। এই জাহাজটি 1 শতাব্দীরও বেশি সময় ধরে বরফের নিচে সংরক্ষিত ছিল। জাহাজটি খুঁজে পেতে বেশ কয়েকটি অভিযানের সময় লেগেছিল, কিন্তু চরম বরফের অবস্থার কারণে এটি খুঁজে পাওয়া কঠিন ছিল। অবশেষে যখন এটি পাওয়া গেল, গবেষকরা অবাক হয়ে দেখলেন যে জাহাজটি অক্ষত ছিল। এন্ডুরেন্সের আবিষ্কার মেরু অন্বেষণের গল্পকে পুনরুজ্জীবিত করেছে এবং এটি একটি ঐতিহাসিক অর্জন বলে বিবেচিত হয়। 5 নম্বর, অত্যন্ত গভীর গর্ত। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় একটি অত্যন্ত গভীর গর্ত পরিষ্কার করেছেন, যাকে বোরহোল বলা হয়। এই গর্তটি বরফের ভেতরে ড্রিলিং করে তৈরি করা হয়েছিল, যাতে গবেষকরা বরফের স্তরগুলি অধ্যয়ন করতে পারেন। কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন বিজ্ঞানীরা জানতে পারেন যে বরফের নিচে একটি বড় এবং গভীর জলের আধার রয়েছে, যা পুরো বরফযুক্ত অঞ্চলের নিচে ছড়িয়ে রয়েছে। 4 নম্বর, সুইঙ্গিং আইস। অ্যান্টার্কটিকার বরফ আরেকটি অনন্য মেকানিজমের জন্ম দিয়েছে, ঝুলন্ত বরফ। এই ঘটনাটি ঘটে যখন বায়ু বরফের পৃষ্ঠের নিচ দিয়ে যায় এবং কম্পন সৃষ্টি করে, যা একটি অস্বাভাবিক গুনগুন শব্দ সৃষ্টি করে। বিজ্ঞানীরা এটিকে একটি তীব্র ঘটনা হিসেবে অধ্যয়ন করেছেন এবং আবিষ্কার করেছেন যে এটি কম্পন, বাতাস এবং বরফের মিথস্ক্রিয়া দ্বারা সৃষ্ট। 3 নম্বর, বিরল লাভা হ্রদ। অ্যান্টার্কটিকার মাউন্ট রিপস বিশ্বের ঘন সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি এবং এর একটি বিশেষত্ব, বিরল লাভা হ্রদ পৃথিবীতে খুব কম। এটি অত্যন্ত প্রতিকূল এবং ঠান্ডা পরিস্থিতির মধ্যে অবস্থিত। 2 নম্বর, অপ্রত্যাশিত বাসস্থান। অ্যান্টার্কটিকার গবেষকরা এমন জায়গায় ক্ষুদ্র প্রাণী খুঁজে পেয়েছেন যেখানে কোনো প্রত্যাশা ছিল না। আণুবীক্ষণিক জীব, ব্যাকটেরিয়া এবং চরম ফাইলের মতো প্রজাতি এখানে পাওয়া গেছে, যা অত্যন্ত কঠোর এবং বরফের পরিবেশেও বেঁচে থাকতে পারে। কিছু গবেষক বিশ্বাস করেন যে এই অপ্রত্যাশিত বাসস্থানগুলি বরফের নিচে তরল জলের হ্রদে সমৃদ্ধ হচ্ছে, যা সম্পূর্ণরূপে বিভিন্ন বাস্তুতন্ত্র হতে পারে। 1 নম্বর, বিশাল বরফের গুহা। অ্যান্টার্কটিকার বিজ্ঞানীরা একটি বিশাল বরফের গুহা আবিষ্কার করেছেন, যা সম্পূর্ণ বরফে ঘেরা। এই বরফ গুহাটি কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এর ভেতরের তাপমাত্রা আশ্চর্যজনকভাবে উষ্ণ। বিজ্ঞানীরা মনে করেন এটি উষ্ণ ভূতাপীয় তাপের কারণে হতে পারে, যা বরফের তলদেশ থেকে আসছে। এই বিশাল বরফ গুহার আবিষ্কার অ্যান্টার্কটিকার নিচে অনাবিষ্কৃত ল্যান্ডস্কেপ এবং সম্ভাব্য ইকোসিস্টেমের নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছে।